পৃথিবীতে সবাই সব কিছু করতে পারে না, এটাই স্বাভাবিক। আমিও রান্নাটা জানতাম না, কিছুটা মায়ের কাছ থেকে শেখা, এরপরে বিয়ের পরে কিছুটা শাশুড়ির কাছ থেকে শেখা। তেমনি আমার এই রান্নাটাও আমার শাশুড়ির কাছ থেকে শেখা। হ্যালো গাইস, নমস্কার। আশা করি সবাই ভালোই আছে। এই যে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, এদিকে ঝিঙে আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে মশলা রেখে দিয়েছি, অন্যদিকে পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি নিয়ে রেখেছি, আর একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার একটু শুকনো মরিচ দিয়ে এর মধ্যে আমার কাঁচামরিচটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এরপর আমি পেঁয়াজের উপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দেখুন আমি হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম, এবার ভালোভাবে একটু কষিয়ে নিই। দেখুন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে একটু আদা আর জিরা দিয়ে দিলাম, একটু পারলে একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম, এতেই যথেষ্ট, অন্য কোনো মশলার প্রয়োজন নেই। রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা বিশেষ করে মোলা মাছ দিয়ে রান্না ভালো। আমি আজকে একটু বড় মাছ দিয়ে রান্না করবো। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবার উপর থেকে মাছ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে।